1 কাপ চা, যার প্রতিটা চুমুকেই থাকবে প্রশান্তির ছোঁয়া। আর এমন 1 কাপ চা তৈরি করে দেখাবো আপনাদের সাথে। আর এর জন্য আমি নিয়ে নিলাম 1 টুকরা দারুচিনি। দারুচিনিটা একটু থেতো করে নিব। তারপরে সঙ্গে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচেরও ঠিক একইভাবে মুখ ফাটিয়ে নিব। আর দিয়ে দিব 4টা গোলমরিচ আর 2টা লবঙ্গ। এগুলো একটু থেতো করে নিব যেন পানির সঙ্গে খুব ভালোভাবে এর ঝাঁজটা বের হয়। আর নিব একটা তেজপাতা। এই মশলাগুলোই আমাদের চাটাকে অসাধারণ করে তুলবে। আর মশলাটা আমি বানিয়ে রেখে দিলাম। এবার একটি পাত্রে আমি চিনি দিয়ে নিলাম। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা একটু সামান্য পানি দিয়ে এভাবে জাল করে ক্যারামেল করে নিব। এটা দিলে দুধ চায়ের রঙটা অনেক দারুণ আসে আর দেখতে খুব অসাধারণ হয়, স্বাদটাও কিন্তু খুব দারুণ আসে। এভাবে একটু রং চলে আসলে আমি দিয়ে দিলাম দুধ। আপনারা চাইলে এখানে পাউডার মিল্কও অ্যাড করতে পারেন। এক্ষেত্রে মিল্কটা একটু পানিতে গুলে তারপরে ব্যবহার করবেন। আর এবার দিয়ে দিব স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা। তারপর আমি খুব ভালোভাবে দুধের সঙ্গে মশলাটা একটু মিশিয়ে নিলাম। এই চাটা কিন্তু মাথা ব্যথা থেকে শুরু করে আপনার রুচি ফিরিয়ে আনতে অনেক সাহায্য করবে। আর এটা এতটাই স্বাদের হয় যে আপনি প্রায় বানিয়ে খাবেন। আর অতিথি আপ্যায়নে তো কথাই নেই, একবার যাকে খাওয়াবেন আপনার বারবারই রিকোয়েস্ট আসবে এই চাটা বানানোর জন্য। তো আমি এখানে 2 চামচ চাপাতি দিয়ে নিয়েছি। এবার আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিব। আমার চায়ে যে ভালোভাবে বলক চলে আসছে, এখনই খুব সুন্দর একটি রং চলে আসছে। আমি এভাবে বলক চলে আসার পরে 2 মিনিট জাল করেছি। আমার চাটা প্রায় হয়ে গেছে। আমি এমন একটা সুন্দর কালার যখন হয়ে আসলো তখনই আমি চাটা নামিয়ে নিব। সব কিছু মিলিয়ে আমার এখানে 5-6 মিনিট সময় লেগেছে। আমার চাটা অলমোস্ট ডান। দেখেন কতটা সুন্দর কালার এসেছে। হয়ে গেল আমার খুব দারুণ স্বাদের চা। বিকালে নাস্তার আড্ডায় এমন চায়ের তো জুড়ি নেই। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।